হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টর্চ লাইট। তো এই টর্চ লাইটটির সমস্যা হচ্ছে চার্জার পিনের সমস্যা। আমি আজকে আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো চার্জার পিন কিভাবে রিপেয়ার করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এই টর্চ লাইটটির সমস্যা, যে সমস্যাটা এখানে চার্জার পিনটি সম্পূর্ণ উপরে ভিতরের দিকে ঢুকে গেছে। এজন্য এই টর্চ লাইটটিতে চার্জ দেওয়া যাচ্ছে না, বা এই টর্চ লাইটটি কোনোভাবেই বেশিক্ষণ জ্বলতেছে না। তো এটি হচ্ছে সমস্যা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপরে ভেতরের দিকে ঢুকে গেছে, এখানে কোনো চার্জার পিন দেখতে পাচ্ছি না। তো দেখুন জ্বলতেছে, কিন্তু বেশিক্ষণ জ্বলতেছে না, আবার অফ হয়ে যাচ্ছে। যেহেতু এই চার্জার পিনটি ভিতরে ঢুকে গেছে, এই জন্য চার্জ হচ্ছে না, যার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো চলুন আমি চার্জার পিন লাইটটি খুলে নিই। এই জন্য পিছনে যে লকটি আছে সেটি খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এটি খুলে নিলাম। এটি ইমার্জেন্সি একটি লাইট, কারেন্ট চলে গেলে পিছনটা জ্বলে। এখন সামনের অংশটা আমি খুলে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই দেখবেন। সামনের অংশটাও দেখুন আমার খোলা হয়ে গেল। এই দেখুন যে চার্জার পিনটি উপরে একদম ভিতরে ঢুকে গেছিল, সেটি কিন্তু বের হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন এই চার্জার পিনটি যে লাইনগুলা, 4টা লাইন থাকে, তার মধ্যে ভেঙে চুরে গেছে। যে মেইন লাইন দুটা, তো ভেঙে চুরে গেছে, তার কারণে উপরে ভিতরের দিকে ঢুকে গেছিল। তো এটি হচ্ছে সমস্যা। তো এখন আমি লাইটটি বডিটা আলাদা করব। তো দেখুন এখানে ফেটে গেছে, হালকা করে চাপ দিতে হবে, না হলে আরো বেশি ফেটে যাবে। তো আমি হালকা করে চাপ দিয়ে জাস্ট এখানে ভিতর থেকে যে সার্কিট বোর্ডটি, ব্যাটারিটি সম্পূর্ণ বাইরে বের করে নিয়ে চার্জার পিনটি আপনাদের সম্পূর্ণ লাগিয়ে দেখাবো কিভাবে কি করবেন আপনারা। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সার্কিট বোর্ডটি। তো এই দেখুন সার্কিট বোর্ডটি সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে। তো এখানে সার্কিট বোর্ডটিতে দুটি দুটি করে, যে এখানে 4টা লাইন দেখতে পাচ্ছেন, দেখতে সব পিছনে দুটি সামনে দুটি 4টা লাইন, এখানে মূলত চার্জার পিনটি বসানো ছিল, সেটা সম্পূর্ণ উপরে গেছে। আমি নতুন আরেকটা চার্জার পিন নিব সেম এই মানের। তো চলুন আমি নতুন আরেকটা চার্জার পিন নিয়ে নিই, তারপর আপনাদের সম্পূর্ণ লাগিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটা সেম মানে চার্জার পিন নিয়ে নিলাম। এই চার্জার পিনটি এখন আমি এই যে লাইটটার সার্কিট বোর্ডটিতে সম্পূর্ণ লাগিয়ে দিব। দিলে কিন্তু আমার কাজ শেষ। তো কিভাবে লাগাবেন আমি এখন আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি করে 4টি লাইন, সামনে দুটি এবং পিছনে দুটি। চার্জার পিনটিতেও কিন্তু 4টি লাইন দেওয়া আছে, একদম খালি বসিয়ে দিয়ে ঝালাই করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে বসিয়ে দিলাম। এখনো পিছনের দিকে অপোজিটে যে লাইনগুলা বের হলো, সেখানে জাস্ট একটু তাতাল দিয়ে রাং দিয়ে ঝালাই করে দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি দুটি 4টি লাইন বের হয়ে গেছে। আমি এখন তাতাল দিয়ে একটু সেই লাইনগুলাতে ঝালাই করে ভালোভাবে আটকে দিব, যাতে আবারও উকড়ে বা খুলে না যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঝালাই করে দিতেছি। তো তাড়াহুড়া করবেন না কোনো কাজে, ধীরে আস্তে করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কাজ শেষ, আমার ঝালাই করে দেওয়া কিন্তু শেষ। এখানে দেখুন নতুন চার্জার পিনটি আমি সম্পূর্ণ লাগিয়ে দিলাম। এখন এই চার্জার পিনটা আমার যেহেতু লাগানো শেষ, তো দেখতে পাচ্ছেন এখানে যে পুরাতনটা আমি সেম নতুন আরেকটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এটাতে চার্জার লাইন লাগিয়ে দেখবো যে এখন আমার লাইটটাতে চার্জ হয় কিনা। তো চলুন আমি চার্জার লাইনটি দেই। তো দেখতে পাচ্ছেন চার্জার লাইটটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটি জ্বলতেছে, আর তাতে এই লাইটটিতে এখন চার্জ হচ্ছে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই চার্জার পিনগুলো রিপেয়ার করা যায়, বাসায় বসে আপনারা করতে পারেন, জাস্ট একটি তাতাল থাকলে। তো এখন আমি বডিতে সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন বডিতে সেট করে দেওয়া আমার কমপ্লিট। এখন আমি আবারও আপনাদের চার্জার লাইন দিয়ে দেখাবো লাইটটিতে। তো চলুন আমি চার্জার লাইনটি লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এখন চার্জ হচ্ছে, আর কোনো সমস্যা নেই লাইটটিতে। এখন এই লাইটটি যে সমস্যাটা ছিল সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন জ্বলতেছে লাইটটি, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।